নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডালের জল বড়া। প্রত্যেকটা ডালের বড়াই জমে গেছে, এই দেখুন। আর কি সুন্দর জমাট বেঁধে গেছে, বলের মতনও ফুলে গেছে। ছোলার ডালের জল বড়া বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর ছোলার ডাল যদি দিনের বেলায় বানাতে চান তাহলে মিনিমাম 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে পুরোপুরিভাবে ছোলার ডালটা ভিজবে। ছোলার ডালটা ভেজানোর পরে আমি ভালো করে ধুয়েও নিয়েছি 4-5 বার। এরকম জল ঝরিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সিটার মধ্যে জল ঝরানো ছোলার ডালটা নিয়ে নেব। ছোলার ডালের রেসিপিটা হবে, কোনো মটর ডাল চলবে না। এর মধ্যে ছোলার ডালটার মধ্যে এবার আমি বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু স্বাদ মতন নুন নিচ্ছি। নুনটা বেশি যেন না হয়। সামান্য একটু স্বাদ মতন চিনি নিচ্ছি। চিনিটা বাদ দিতেও পারেন আপনারা চাইলে, কিন্তু চিনি দিলে টেস্টটা ভালো আসবে। একটা শুকনো লঙ্কা নিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবুও আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি ছোটো থেকে। এবার আমি এটাকে পেস্ট করে নেব, জল ছাড়াই পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। বাড়িতে ছোলার ডালটা ঢেলে নিয়েছি। আর এই মিক্সি ধোয়ার জলটা আমি ব্যবহার করব রান্নাতে। এখানে আমি একটু জল নিয়ে নেব মিক্সির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। এবার এটা খালি হাতে একটুখানি ফেটিয়ে নিতে হবে। ছোলার ডালটা যত ভালো ফেটাবেন তত ভালোই হবে, ফেপে যাবে ছোলার ডালটা ফেটাতে। এইভাবে হাত দিয়েই কিন্তু ফেটিয়ে নিতে হবে। মিনিট 3 ধরে করে নিতে হবে এটা। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে ডালটাকে ফেনিয়ে নিয়েছি, পুরো ক্রিমের মতন হয়ে গেছে। এখানে আমি একটা কড়াইতে 2 কাপ পরিমাণ জল দিয়েছি। 1 গ্লাসের থেকেও কম জল দিতে হবে। জলটা হালকা গরম হয়েছে। এরপর আমি ডালের বড়াগুলো দেব। তো আমি একটু হাতে জল মাখিয়ে নেব, তেল নয়, জল মাখিয়ে নিলাম। এবার ফ্যাটিয়ে রাখা যে ছোলার ডালটা রেখেছিলাম সেটা এখান থেকে অল্প অল্প করে নিতে হবে। বেশি ফুটন্ত গরম জলে ছোলার ডাল দিলে হবে না, এইভাবে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। গোল হয়ে গেল। এরপর আমি পাশতে দেবো। আবার একটু নেব, পারলে আপনারা একটু হাতে জলও মাখিয়ে নিতে পারেন। এইভাবে আমি যে কটা সে কটাই দিয়ে নেব। দেখুন, আমি এখানে প্রত্যেকটা ডালের বড়াগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন কোনো মতেই নাড়ানো যাবে না। আমি 5 মিনিট পরে ফিরে আসবো। এইভাবেই থাকবে 5 মিনিট। 5 মিনিট পরেই ফিরে আসছি। এবার আমি একটা একটা করে দেখব এগুলো ডালের বড়াগুলো জমেছে কিনা খুন্তিটার সাহায্যে।
হ্যাঁ, জমে গেছে। এটাকে আমি এবারে উল্টে দেবো। সেমভাবে আমি আরেকটা করে নেবো। যে কটা আছে সে কটাই করতে হবে। কি সুন্দর ফুলে গেছে দেখুন। এইভাবে যে কটা আছে সে কটাই আমি উল্টে উল্টে নেব। সব কটা ডালের বড়াই উল্টে দিয়েছি। এবার এইভাবে আরও 2 মিনিট মতন রাখবো। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ডালের, এটা কিন্তু জল, এই জলটা ফেলা যাবে না। এই ডালের বড়া আর জলটা সমেত নামিয়ে নিতে হবে। সুন্দর ফুলে গেছে। দেখুন বন্ধুরা, আমি কড়াই থেকে ডালটা তুলে নিয়েছি। এরপরে আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, সবই অল্প অল্প করে। এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। এর মধ্যে সামান্য স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাকে জাস্ট 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। যে ডালের জলটা ফেলিনি সেই ডালের জলটা আমি দিয়ে দেবো এতে। এরপরে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। ডালটা 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে যে এই ডালের বড়াগুলো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। আপনারা চাইলে একটু আধঘানা করেও দিতে পারেন, এত বড় ডালের বড়াগুলো না দিয়ে। দেখুন ফুলিয়ে গেছে কীরকম। আমি একটু আধঘানা করে দেবো ডালের বড়াগুলো। আগেকার দিনে তো এইভাবে একটু রান্না হতো। আর আমি একটুখানি এখন একটু ম্যাগি মশলাটা অ্যাড করবো। অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা। এবারে আমি 2-3 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। তখন তো আর ম্যাগি মশলা চলতো না। এরপরে আমি এই ডালের বড়াগুলো একটু আধঘানা করে দেবো। আপনারা চাইলে আস্ত রাখতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন।